অঙ্কে একবার 48 পেয়েছিলাম 50-এর মধ্যে। উনি আমাকে এমন শাসন করেছিলেন। তিনি অত্যন্ত ভদ্র এবং নম্র, বিনয়ী। আমি সমজিৎ চক্রবর্তী, সহকারী শিক্ষক, হিন্দু ধর্ম, জামতল ধোবাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়, কামারখন্দ, সিরাজগঞ্জ। আমি 1900 আমার জন্ম হচ্ছে 1979 সালে 15ই ডিসেম্বর। আমি 2011 সালে 13ই জানুয়ারি এই অত্র প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়ে আমি এখানে সহকারী শিক্ষক হিসেবে অদ্যাবধি কর্মরত আছি। আসলে আমাদের তখন তো আমরা পুরাতন ফ্যামিলি, তখন আমাদের যেটা বলতেই হয় যে আমরা 10 ভাই বোন, 6 বোন 4 ভাই, আমি সর্বকনিষ্ঠ। তো ব্যক্তি জীবনে আমার এক মেয়ে এবং এক ছেলে। মেয়ে বড় এবং ছেলে ছোট। মেয়েটা ক্লাস 5-এ পড়ে এবং ছেলে 2-তে পড়াশোনা করছে আর কি। আমি জামতল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়, তখনকার দিনে সমাপনী পরীক্ষা ছিল, আমি সেখান থেকে কামারখন্দ উপজেলায় 18তম প্লেস করে সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম। এবং মাধ্যমিক স্তরে আমার গর্ব যে আমি যে স্কুলে লেখাপড়া করেছি, জামতল ধোবাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়, এবং যাদের স্নেহধন্যে আমি পালিত হয়েছি, লালিত হয়েছি, সেখানেই আবার সেই মাটিতেই আবার আমি আমার শিক্ষকতা জীবন শুরু করেছি মাধ্যমিক স্তরে আর কি। আর হায়ার সেকেন্ডারি আমি হাজী কোরব আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ থেকে হায়ার সেকেন্ডারি করেছি। এবং আমি ফিজিক্স অনার্সে ভর্তি হয়েছিলাম সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমি আমাদের অর্থনৈতিক অবস্থায় এত খারাপ ছিল যে আমি যাতায়াত ভাড়া পর্যন্ত আমার ছিল। আমি যার ফলে ওখানে নিয়মিত কন্টিনিউয়াস ক্লাস করতে পারি নাই। ফলে ওখান থেকে আমাকে মাস 6-এর মধ্যে ব্যাক করতে হয়েছিল। এবং আমি পরবর্তীতে আবার ডিগ্রিতে ভর্তি হয়ে হাজী কোরব আলী থেকে ডিগ্রি পাস করি। এবং 2007 সালে আমি বিএড করি। বিএড করে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিই এবং সেখানে আমি 2টা বিষয়ে আমি নিবন্ধন প্রাপ্ত হই। একটা হচ্ছে সমাজবিজ্ঞান এবং ধর্মীয়। 2 বছরে 2টা নিবন্ধন করি, তখনকার দিনের নিয়ম ছিল। এবং পরবর্তীতে আমি ধর্মীয় শিক্ষক হিসেবেই এখানে কর্মরত আছি আর কি। আমি বললাম না যে আমাদের পরিবারতে এত গরিব ছিল যে 10 ভাই বোনের আমি হচ্ছে সর্বকনিষ্ঠ সন্তান। বাবা সামান্যতম পূজা অর্চনা করে জীবন ধারণ করত। আমার বড় ভাই ছিলেন বিমানের প্রকৌশলী। তিনি আমাদের পরিবারটাকে সাপোর্ট দিয়েছেন। কিন্তু সাপোর্ট দিতে দিতে এক সময় আমাদের 6টা বোনকে বিয়ে দিতে হয়েছে। আরও 3 ভাই ছিল। আমার এক ভাই এখন আমাদের পরিবারে এটাও গর্ব যে আমাদের পরিবারে আমরা এখন 3 জন শিক্ষকতা করছি। আমার বড় যে ভাই, তিনি ঢাকা শ্যামপুর উচ্চ বিদ্যালয়ে আছেন। এবং আমার যে বড় দিদি, ইমিডিয়েট বড় দিদি যে সিনিয়র, সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা একটা স্কুলে কর্মরত আছে এবং আমি যে পোস্টে আছি সেই পোস্টে আছে। কিন্তু এই যে লেখাপড়ার আমার যে আমার ইচ্ছা ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা অন্য কিছু, কিন্তু আমি অর্থনৈতিক দৈন্যতার কারণে সেটা করতে পারি নাই। যার জন্য আমাকে 1997 সাল থেকে আমাকে টিউশনিতে করতে হয়েছে। টিউশনি করতে 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 আমার এই যে শিক্ষার্থীদের যখন যাদেরকে শেখাই, তারা যখন যে উৎসাহ প্রেরণা পায়, সেখান থেকে আমার এই উৎসাহটা আছে। এবং আমার যিনি স্যার ছিলেন, স্বর্গীয় জিতেন্দ্রনাথ স্যার, উনি গোপালপুরে বাড়ি ছিলেন।
ওনার সাথে আমার এক সময় কথা হয়। উনি বলেছিল, সমজিৎ, তুমি যে কাজটা করতেছো একটা সময় তো তুমি মোহে পড়ে যাবে। আমি 26 টাকার মোহ এখনো ছাড়তে পারি নাই। তুমি এই যে 50 টাকা করে টিউশনি করছো, এই মোহ কি তুমি ছাড়তে পারবা? আমি তখন স্যারকে বলেছিলাম, স্যার যদি এটাই আমার হয় তাহলে সেটাই তো ভালো, আমি তাদেরকে কিছু দিতে পারবো। এবং আজ পর্যন্ত আমি চেষ্টা করি যে প্রতিটি ক্লাসে অন্তত পক্ষে আমার থিওরি হচ্ছে এটাই যে একটা অক্ষর হলেও যেন আমি শিক্ষার্থীকে দিয়ে আসতে পারি, এবং একটা অক্ষর জ্ঞান যদি যদি শিক্ষার্থী আমার কাছ থেকে পেয়ে থাকে তাহলে তারা আজীবন সেটা মনে রাখবে এবং আমাকে স্মরণ করবে। এবং এটা ভেবে আমি গর্বিত হই যে আজকে আমাকে আমেরিকা থেকে ছাত্র ফোন দেয়, আমার ছাত্র বুয়েটে পড়ে, আমার ছাত্র ডাক্তার, আমার ছাত্র লন্ডনে আছে। তারা যখন আমাকে ফোন দেয়, স্যার কেমন আছেন, আমি অমুক পেশায় আছি, স্যার আপনি আমাকে এই যে শাসন করেছিলেন। আমি কিছুদিন আগে এক পুলিশের এসআই আমার স্টুডেন্ট, ওকে ফোন দিয়েছি একটা দরকারে, বলতে স্যার আপনি কি এখনো আগের মতো পিটান নাই? আমি বললাম, না বাবা, এখন তো পিটানো যাবে না। আমি তখন ও আমাকে বলল যে স্যার আপনি আমাকে শাসন করেছিলেন জন্যই কিন্তু আজকে আমি এই পর্যায়ে আসতে পেরেছি। এবং আমার মনে পড়ে যে শাহবাজপুরের শামসুল হক স্যার, যিনি আমার প্রথম জীবনের টিচার ছিলেন প্রাইমারি লেভেলের। আমি অঙ্কে একবার 48 পেয়েছিলাম 50-এর মধ্যে। উনি আমাকে এমন শাসন করেছিলেন যে আমি ওই অঙ্ক আর জীবনে ভুলি নাই। সেখান থেকে আমার মানে উৎসাহ, প্রেরণা, এবং সেখান থেকে আমার শিক্ষকতা জীবনের মানে ধাপ শুরু, এবং এক অদ্যাবধি আমি শিক্ষকতা জীবনে আছি এবং করে যাচ্ছি। ওই সময় আপনার যে বন্ধু বান্ধব তাদের এখন কোথায় অবস্থান করছে? অত্যন্ত গর্বের সহিত বলতে হয় যে আমি জামতল জোবা গান্ধী সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে যখন লেখাপড়া করেছিলাম, আমি সম্মিলিত মেধা তালিকায় 3য় স্থান অধিকার করেছিলাম। এবং আমার প্রথম বন্ধু যে প্রথম ফার্স্ট যে বন্ধু ছিলেন ডাক্তার একরামুল কবির জুয়েল, উনি এখন লন্ডনে অবস্থান করছেন। এবং আমার সেকেন্ড বয় যিনি, উনি বুয়েটে আর্কিটেকচারে লেখাপড়া করেছেন এবং তিনি একটা আর্কিটেকচার ফার্ম খুলেছেন। এবং আমি আজকে এই শিক্ষকতা পেশার সাথে নিয়োজিত আছি। এবং আমার আর এক বন্ধু যে আমার পরে ছিল শিবলি, সে এখন একটা ব্যাংকের, বেসরকারি একটা প্রাইভেট ব্যাংকের সাথে উচ্চ পদে কর্মরত আছে। এক বন্ধু আছে বাংলাদেশ নৌবাহিনীতে। এবং আমরা যারা বন্ধুরা ছিলাম, আমরা বেশ, আমি ছাড়া আর সবাই মোটামুটি মানে ওরা অর্থনৈতিক দিক দিয়ে অনেক আগে গেছে, কিন্তু আমি দীক্ষা দানের দিকে আছি। আমি এই পর্যায়ে আছি আর কি। না, আমার কোনো মানে মন খারাপ নাই, আমি গর্বিত যে আমি শিক্ষক। এটাই আমার পাওয়া, যে আমি যখন রাস্তায় বের হই তখন আমাকে ছাত্র না, ছাত্রের বাবা সহ আমাকে যখন আদাব নমস্কার কিংবা সালাম দেয়, তখন আমি নিজেকে গর্ববোধ করি। আমাকে গর্বিত মনে হয় যে আমাকে মনে রেখেছে। এবং আমি কিছুদিন আগে, প্রায় বছর 2 আগে, আমি এক সিরাজগঞ্জ স্টেশন রোড দিয়ে হেঁটে যাচ্ছি, আর আমার পেছন থেকে একটা রিক্সা এসে ধাপ করে আমার সামনে দাঁড়াইল। লাফ দিয়ে একটা ছেলে নেমে আসলো, স্যার আপনি হেঁটে যাচ্ছেন। রিক্সায় ওঠে। এই যে আমার পাওয়া, এই পাওয়া তো টাকা দিয়ে পাওয়া যাবে না, এটা কোটি টাকা দিয়েও এই সম্মান পাওয়া যাবে না। যত ডাক্তার, ইঞ্জিনিয়ার যতই থাকুক না কেন, কোনো পেশাই ছোট না, কিন্তু আমি যেটা পাই ওরা সেটা পাবে। আসসালামু আলাইকুম। সুন্দর মানুষ গড়ার কারিগরদের কথা প্রোগ্রামে আজকে আমার অতিথি আমার 14 দাদা, অনেক ভালো মনের মানুষ একজন। তিনি জামতল দোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে হিন্দু ধর্ম শিক্ষায় কর্মরত রয়েছেন সহকারী শিক্ষক হিসাবে। তাহার যে জ্ঞান গরিমা তা ভাষায় প্রকাশ করতে পারবো না। তিনি অত্যন্ত ভদ্র এবং নম্র, বিনয়ী।
শিক্ষাদানের ক্ষেত্রে কোনো ত্রুটিপূর্ণ তিনি রাখেন না।